শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা। একবার শ্রী ঠাকুর কাশী আসিয়া হরসুন্দরী ধর্মশালায় উঠিয়াছেন। তাহা মাধব পাগলা জানিতে পারিয়া শ্রী শ্রী গুরুদর্শনের জন্য ধর্মশালায় উপস্থিত হইলেন। শ্রী ঠাকুরকে প্রণাম করিবার সময় শ্রী ঠাকুর বলিলেন, নামের পূর্বে শ্রী যোগ করিতে হয়, সেভাবেই বলতে হয়। তখন মাধব পাগলা বুঝিলেন তাহার অপরাধ কোথায়। কারণ লোকে তার গুরুর নাম জিজ্ঞাসা করলে তিনি শ্রী বাদ দিয়া শুধু রাম ঠাকুর বলতেন। অন্তর্যামী গুরু শিষ্যের অপরাধ এক কথায় সংশোধন করিয়া দিলেন। এ রহস্য শুধু শিষ্য ব্যতীত উপস্থিত কাহারও বোধগম্য হইল না। প্রণামান্তে উঠিয়া ঠাকুরের নিকট বসিবার পর ঠাকুর মাধব পাগলাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কে? মাধব পাগলা এই কথা শুনিয়া তাহার নিজের নাম ধাম ও বংশ পরিচয় সবই বলিলেন। কিন্তু ঠাকুর এইসব শুনিয়া বলিলেন, চিনিতে পারলাম না। শ্রী ঠাকুরের এই উক্তি শুনিয়া মাধব পাগলা বুঝিতে পারিলেন উত্তর ঠিক হইল না, এবং উত্তর যে কি হইবে তাহাও স্থির করিতে পারিলেন না। বোধহয় পূর্বজন্মের স্মৃতি জাগাইবার জন্য শ্রী ঠাকুরের এইরকম প্রশ্ন। শ্রী ঠাকুর মাধব পাগলার মাথায় এবং পিঠে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, খুব কষ্ট, ভালো খাওয়া দাওয়া জোটে না, ভালো কাপড় জামা জুতো নাই, অসুখ করলে ঔষধ জোটে না, খুব অভাব, খুব কষ্ট। কথা বলিয়া ঠাকুর চুপ করিয়া রহিলেন। মাধব পাগলা শ্রী ঠাকুরের এই কথা শুনিয়া বিস্মিত হইয়া ভাবিতে লাগিলেন, আমি তো আমার অভিযোগের কথা, অভাবের কথা ঠাকুরকে কখনো বলি নাই, তবে ঠাকুর কি করিয়া জানিলেন? জানিয়াও তো ইহার কোনো প্রতিকারের ব্যবস্থা করলেন না। ইহাতে মনে হয় ভবিষ্যতে আমাকে যে অভাব অনটনের মধ্য দিয়াই সাধন পথে অগ্রসর হইতে হবে, ঠাকুর যেন তাহারই ইঙ্গিত দিলেন। শ্রী ঠাকুর কাশীধামে হরসুন্দরী ধর্মশালায় অবস্থান করিতেছেন। এই সংবাদ পাইয়া মাধব পাগলা গুরুদর্শনে উপস্থিত হইলেন। সেই সময় ঠাকুরের শরীর অসুস্থ থাকায় ভক্ত ও শিষ্যদের কাহাকেও ভিড় করতে দেওয়া হইতেছিল না। মাধব পাগলা শ্রী ঠাকুরের চরণে প্রণত হইলেন এবং তিনি যে শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নিকট হইতে গীতা শিক্ষা করিতেছেন তাহা জানাইলেন। ঠাকুর ধীর শান্তভাবে ইহা শুনিলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কোন শ্রেণীর লোক? মাধব পাগলা এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না। তিনি ভাবলেন, ঠাকুর আমার নামধাম সবই জানেন, তবে এরূপ প্রশ্ন করিতেছেন কেন? নিশ্চয়ই এ সাধারণ কোনো প্রশ্ন নয়। মাধব পাগলা এ প্রশ্নের উত্তর দিতে না পারিয়া লজ্জিত হইয়াছিলেন এবং ঠাকুরও আর কিছু না বলায় তিনি প্রণাম করিয়া বিদায় লইলেন। সেদিন সন্ধেবেলায় তিনি তাহার শিক্ষাগুরু শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নিকট ঠাকুরের প্রশ্নটি বললেন এবং দুঃখিত অন্তঃকরণে তিনি যে ইহার উত্তর দিতে পারেন নাই তাহা জানাইলেন। শ্রীযুক্ত নরেন্দ্রনাথ ইহা শুনিয়া বলিলেন, উত্তর না দিয়া বুদ্ধিমানের কাজ করিয়াছ। প্রশ্নটি সাধারণ নহে, সুতরাং সাধারণ উত্তর দিলে ঠাকুর বুঝিতেন তুমি প্রশ্নটি বোঝই নাই। উত্তর না দেওয়ায় ঠাকুর তোমাকে বুদ্ধিমান বলিয়াই জানিলেন। নামের প্রভাবে শ্রীগুরু দর্শন। একবার শ্রী ঠাকুর কাশী আসিয়া বীরেশ্বর পারে ধর্মশালার 6 নম্বর ঘরে আছেন। 2 দিন যাবৎ 2 বেলায় বহু লোক ঠাকুরের দর্শনে যাইয়া দরজা বন্ধ থাকায় ঠাকুরের দেখা না পাইয়া ফিরিয়া আসিতেছেন। ঠাকুর কাহারও সহিত দেখা করিতেছেন না। 3য় দিবস সকাল 9টায় মাধব পাগলা খবর পাইলেন যে ঠাকুর কাশী আসিয়াছেন এবং বীরেশ্বর পারে ধর্মশালায় আছেন। কাহারও সহিত তিনি সাক্ষাৎ করিতেছেন না, দরজা বন্ধ আছে, দর্শনার্থীরা ফিরিয়া আসিতেছেন।
এই সংবাদ শুনিয়া মাধব পাগলা মনে মনে ভাবিলেন, গুরুদত্ত যে নাম জীবকে সংসার বন্ধন হইতে মুক্ত করিতে সমর্থ, সেই নাম কি গুরুদর্শন করাইতে পারিবে না? আজ নামের প্রভাবেই গুরুদর্শন করিব। নাম যদি গুরুদর্শন করাইতে না পারে, তবে নামও ছাড়িব, গুরুও ছাড়িব। এইরূপ কঠোর প্রতিজ্ঞা করিয়া ভক্তি শক্তিচালিত মাধব পাগলা বীরেশ্বর পারে ধর্মশালার অভিমুখে দ্রুত পদে যাইতে লাগিল। অন্যান্য ভক্ত ও গুরুভাইরা ফিরিয়া আসিতেছিলেন। তাহাদের সহিত পথে দেখা হইলে তাহারা মাধব পাগলাকে বলিলেন, এখন ঠাকুরের দেখা পাইবেন না, দরজা বন্ধ, ফিরিয়া চলুন। মাধব পাগলা বলিলেন, আচ্ছা যাই তো, দেখি কি হয়। এই বলিয়া তিনি বীরেশ্বর পারে ধর্মশালায় উপস্থিত হইলেন। যে ঘরে ঠাকুর ছিলেন সেই ঘরটির সামনে আসিয়া সবিস্ময়ে দেখিলেন দরজা খোলা। মাধব পাগলা আনন্দে ঘরে প্রবেশ করিয়া শ্রী গুরুপদে প্রণত হইলেন। নামেরই জয় হইল। শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া কাছে দাঁড়াইয়া দেখিলেন শ্রী ঠাকুর একখানা ঠিকুজি তৈরি করিতেছেন। হাতের অক্ষর বেশ সুন্দর, অঙ্কের হিসাবও চমৎকার, এবং বুঝিলাম ঠাকুর সংস্কৃতও জানেন। মাধব পাগলা ঠাকুরকে বললেন, শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর, আপনি এর পূর্বে আমাকে যে প্রশ্ন করেছিলেন আপনি কোন শ্রেণীর লোক, আমি তো সে প্রশ্নের জবাব দিতে পারি নাই। শ্রী ঠাকুর বললেন, উত্তর আমি চাই না, উত্তর আপনি নিজে নেবেন। ঠাকুরের শ্রীমুখ হইতে একথা শোনামাত্র মাধব পাগলার উপরোক্ত প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ মিলিয়া গেল। তখন মাধব পাগলা বুঝিতে পারিলেন তিনি কোন শ্রেণীর সাধক ভক্ত তাহা নিজে যাহাতে বুঝিতে পারেন, সেই জন্য ঠাকুর এই প্রশ্ন করিয়াছিলেন। পরে ঠাকুর ঈষৎ রাগত স্বরে বললেন, মিথ্যা না বলিলে কি হয় না? মিথ্যার ব্যবসা না করিলে কি চলে না? কেবল মিথ্যা কথা। ঠাকুরের এই তিরস্কারে মাধব পাগলা দুঃখে অভিমানে কেঁদে ফেললেন। কিন্তু এই তিরস্কারের প্রতিবাদে মাধব পাগলার মুখ হইতে কোনো কথাই বাহির হইল না। পরে ঠাকুরকে প্রণাম করিয়া ঘর হইতে বাহির হইলেন এবং বাহির হইবা মাত্রই দরজাটা বন্ধ হয়ে গেল। ধর্মশালার বাইরে রাস্তায় আসিবা মাত্র মাধব পাগলা বুঝিতে পারিলেন ঠাকুর কেন তাহাকে তিরস্কার করিয়াছেন। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, হায় হায়, আমি তো সত্যিই মিথ্যাবাদী। ঠাকুর তো ঠিকই বলিয়াছেন, কারণ লোকের মুখে শুনিয়াছি ঠাকুর ভাত রান্নার কাজ করতেন, লেখাপড়া জানেন না। একথা আমি তো বহু লোকের নিকট বলিয়াছি, কিন্তু এখন দেখিলাম ঠাকুরের হস্তাক্ষর কত সুন্দর, এমন সহজ উপায়ে অঙ্ক করিয়াছেন। ঠাকুর যে ভালো লেখাপড়া জানেন তা স্বচক্ষে দেখিয়া আসিলাম। লোককে না জানিয়া ঠাকুরের নামে মিথ্যা প্রচার করিতেছে। আজ মাধব পাগলা অনুতপ্ত চিত্তে মনে মনে ঠাকুরের নিকট অপরাধ স্বীকার করিয়া ক্ষমা প্রার্থনা করিলেন। এইভাবে মাধব পাগলাও অজ্ঞানতাজনিত গুরুনিন্দা মহাপাপ হইতে শ্রী ঠাকুরের কৃপায় মুক্ত হইলেন এবং শ্রীগুরু দর্শন পাওয়ায় শ্রীগুরু ও নামের উপর তার শ্রদ্ধা দূরীভূত হল। মাধব পাগলা বাড়িতে ফিরিয়া আসিয়া আনন্দে তার মাকে বললেন, হ্যাঁ মা, ঠাকুরের দর্শন পাইয়াছি, তিনি ভালোই আছেন। মাধব পাগলা যে ঠাকুরের দর্শন পাইয়াছে, কাশীর অন্যান্য ভক্তগণ কিন্তু একথা বিশ্বাস করতে পারলেন না। এমনকি সেদিন মাধব পাগলার মাও ঠাকুরের দর্শন না পাইয়া ফিরিয়া আসিয়াছেন। পরের দিন মাধব পাগলার মা ঠাকুরের দর্শন না পাওয়ার দুঃখে দুঃখিত হইয়া মাধব পাগলাকে বললেন, হ্যাঁ রে খোকা, তুই তো ঠাকুরকে দেখে এলি, আমি তো কাল ঠাকুরকে দেখতে পেলাম না। মাধব পাগলা তার মায়ের গুরুদর্শন না হওয়ায় দুঃখে দুঃখিত হইয়া বলিলেন, মা, আজ তুমি ঠাকুর দর্শনে যাও, নিশ্চয়ই তার দর্শন পাইবে। যদি দরজা না খোলে তবে আমি দরজা খোলার ব্যবস্থা করব। মাধব পাগলার মা এই কথা শুনিয়ে পাগলার বন্ধু যদুবাবুকে সঙ্গে নিয়ে শ্রীগুরু দর্শনে গেলেন এবং গিয়ে দেখলেন দরজা বন্ধ।
ভেতর হইতে শ্রী ঠাকুরকে বলতে শোনা গেল, কে আমায় ডাকছে, শিগগিরই দরজাটা খোলেন। ঠাকুরের এই কথা বলার পর দরজা খুলিয়া গেল। মাধব পাগলা ও যদুবাবু শ্রী ঠাকুরের দর্শন পাইলেন এবং সেই দিন হইতে সকলেই শ্রী ঠাকুরের দর্শন পাইতে লাগলেন। এই ঘটনা হইতে বোঝা যায় যে শ্রী ঠাকুর যেন তাহার শিষ্য ও ভক্তদের পরীক্ষার জন্যই এই দরজা বন্ধের লীলাটি করিয়াছিলেন। জয় রাম, জয় রাম।